সো আমরা হচ্ছে ইয়েস নো নট গিভেন এটা একটা প্র্যাকটিস করব আর কীভাবে খুব সহজে করা যায় সেটা আমরা একটু দেখব। এখানে জাস্ট ইয়েস নো নট গিভেনটাই আছে, এটা 19-এর। হ্যাঁ, সহজভাবে যেটা টেকনিকটা ইউজ করেছি রিডিংয়ে, আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি যে আমি এটা কীভাবে ফিল করতাম বা আমি ইয়েস নো নট গিভেন কীভাবে ঠিক করতাম। মানে 5টায় 4টা 3টা হয়ে যেত, 4টা তো হতোই। আর সবাই এটাই হচ্ছে করবেন আপনারা, যে প্রশ্নটা আগে পড়বেন। আর ইয়েস নো নট গিভেন হচ্ছে যেহেতু ক্যাটাগরি এ টাইপের প্রশ্ন, সো এ টাইপ বলতে তারা একটার পর একটা আসে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে জাস্ট একটা খুঁজে পেলেই এই একটা যদি খুঁজে পান তাহলে দেখবেন যে তারপর পার্শ্ববর্তী সবগুলোই কিন্তু পাশাপাশি থেকে যায়। যাই হোক, তো এখানে দেখেন, এখানে যেটা প্যাসেজ আছে, দ্য আনসেলফিশ জিন, দ্যাট মিনস আনসেলফিশ বলতে কি, এটা অবশ্যই পড়বেন যে এটা কী বিষয়ে বলা হচ্ছে। আনসেলফিশ জিন বলতে যে স্বার্থপর জিন নয় এমন কিছু, মানে অস্বার্থপর। সাইকোলজিস্ট গিভস হিজ ভিউ, মানে একজন কি বলেছে, বিজ্ঞানী বা সাইকোলজিস্ট বলেছে বা তার মতে জিনিসটা কি, সেটা যে হিউম্যানস বিকাম সেলফ এন্টার্ড, দ্যাট মিনস হচ্ছে তারা নিজে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, তো সাম অ্যানথ্রোপোলজিস্ট আর মিস্টেকেন অ্যাবাউট দ্য পয়েন্ট। হ্যাঁ, এই যে এই কথাগুলো কিন্তু এত বেশি এত বেশি এভাবে বলবেন। আচ্ছা, মেন কাহিনী কি, মিস্টেকেন অফ দ্য পয়েন্ট, তারা ভুল করেছিল। কি ভুল করেছিল? দ্য নাম্বার অফ সোসাইটিজ, হ্যাঁ, সাচ অ্যাজ কাং বিগান টু ডিক্লাইন। এটা হচ্ছে আমাদের মেন প্যারা, মানে মেন জায়গাটা। আমাকে মেন জায়গাটা বুঝতে হবে যে এই লাইনের কোনটার উপর ভিত্তি করে আমাকে ইয়েস নাকি নো নাকি নট গিভেন, সেটা হচ্ছে এইটুকু। বিগান টু ডিক্লাইন মানে কি, ফল করতে শুরু করেছিল তাদের জিনিসগুলা, মানে সোসাইটি কি বলেছে, ফল করতে শুরু করেছে। এখন এটা খুঁজবো আসলে এরকম কিছু লেখা আছে কি না, সেটা আমরা দেখব। তবে আমার থাকবে যে যেহেতু এখন অনেক সময় নট গিভেনটা প্রথমে দিয়ে দেয়, চালাকি করে, সো আপনারা অবশ্যই দুইটা একসাথে নিয়ে যাবেন। দেখা গেলো যে আপনারা পড়তে থাকলেন কিন্তু নট গিভেন হলে তো আর সেটা পাবেন না প্যাসেজে, তাহলে অবশ্যই আপনাকে দুইটা একসাথে পড়বেন। দ্য হিউম্যানস হু ডেভেলপ ওয়ারলাইক ট্রেডস বৈশিষ্ট্য ইন প্রিহিস্টোরি মানে আগের যুগে, would have had advantages over those who did not. এই কথাটা আপনাকে খুবই ভালোভাবে মনোযোগ সহকারে বাংলা অর্থ নিয়ে যেতে হবে আপনার মনের মধ্যে। এইটা কি বলছে একবার পড়ে সুন্দর মতো বাংলা কি অর্থ বলছে সেটা বুঝবেন। হিউম্যানস হু ডেভেলপ ওয়ারলাইক ট্রেডস, মানে যারা ডেভেলপ করেছে ওয়ারলাইক ট্রেডস, মানে একটা বৈশিষ্ট্য, যুদ্ধের বৈশিষ্ট্য। ইন প্রিহিস্টোরি কি বলেছে, মানে পূর্বের সময়ে। উড হ্যাভ হ্যাড অ্যাডভান্টেজেস, তাদের একটা কী ছিল, অ্যাডভান্টেজেস ছিল, সুবিধা ছিল। ওভার দোজ বলতে যারা কি করেছে, হু ডিড নট, যারা এই জিনিসটা করেনি, ডেভেলপ করেনি ওয়ারলাইক ট্রেডস, এই যুদ্ধের যে বৈশিষ্ট্য তারা যারা আয়ত্ত করেনি, তাদের চাইতে যারা যুদ্ধ বৈশিষ্ট্য আয়ত্ত করে তারা কি করেছে, অ্যাডভান্টেজ অবস্থা, মানে তারা সুবিধার অনেক সময় পেয়েছে, অনেক বেশি সুবিধা। তো আসলে কি কথাটা ঠিক কিনা সেটা আমরা একটু দেখবো। তাহলে দুইটা জিনিস পেয়ে গেছি। এইভাবে আমরা কিন্তু জিনিস দুইটাকে বুঝে নিব এখানে আসলে কি বলছে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কোনোভাবেই এই জিনিসটা বারবার যেন পড়তে না হয়। আপনি একটা লাইন পড়ে যাচ্ছেন কিন্তু বুঝতেছেন না, এটা হলে আপনার পসিবলই না যে আপনি সময় মেনটেন করবেন। সো আমি প্রথমে এটাই করতাম, প্রথম যখন আমার 5:30 ছিল আমি এরকমই করেছি, বারবার পড়তাম কিন্তু বুঝতে পারতাম না। মানে আমি আসলে ইংরেজিটাই বলতাম, হিউম্যানস হু ডেভেলপ ওয়ার লাইফ ট্রেডস হিস্টোরি, হিউম্যানস হু ডেভেলপ, মানে ইংরেজিটা বারবার পড়তাম কিন্তু না, ইংরেজি বারবার পড়বেন না, পড়বেন হচ্ছে ইংরেজি একবার, কিন্তু ওইটাতে কি বলছে বাংলা আপনি কি বুঝলেন সেটা আপনি বাংলাতে কনভার্ট করে নেন, আর বাংলাটাই আপনি মনে রাখবেন, আপনি ইংরেজি মনে রাখবেন না। ইংরেজি মনে রাখতে গেলেই আপনি মারা খাবেন। যাই হোক, তাহলে আমরা একটু পড়ি। মেনি অ্যানথ্রোপোলজিস্ট বিলিভ দ্যাট সোসাইটিজ সাচ অ্যাজ এরকম ওয়ার নর্মাল আনটিল এ ফিউ থাউজেন্ড, কি ছিল, তারা নর্মাল ছিল ফিউ থাউজেন্ড ইয়ার্স এগো, তার মানে তারা নর্মাল ছিল। আচ্ছা, ওয়েন পপুলেশন গ্রোথ লিড টু ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড সেটেল লাইফস্টাইল। সো আপনাকে বুঝতে হবে যে এই রিডিংগুলো পড়তে হয় কীভাবে। অবশ্যই আমি একটু বলে দিচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে বলছে যখন পপুলেশন গ্রোথ গ্রো হয়ে গেলো, কী হলো, ডেভেলপমেন্ট হলো এগ্রিকালচারে অ্যান্ড সেটেলড লাইফস্টাইল, মানে কি একটা ভালো লাইফস্টাইল, একটা স্টেবিলিটি চলে আসলো। ইন ভিউ অফ দ্য অ্যাবোভ, সো আপনাকে এই জায়গাগুলো বুঝতে হবে যে এটা কী বলতেছে। এই ভিউ অফ দ্য, মানে এইটুকুতে যা বললেন সেটার কথা বলছে। এখানে কি বলছে, এটার পরিপ্রেক্ষিতে কি, দেয়ার সিমস লিটিল রিজন টু অ্যাজিউম that traits such as racism, warfare, and male domination should have been
সিলেক্টেড বাই ইভলিউশন অ্যাজ দে উড হ্যাভ বিন অফ লিটিল বেনিফিট কি বলছে ইন দ্য প্রিহিস্টোরিক ইরা। সো এই জায়গাটা দেখেন যে অ্যাজ দে উড হ্যাভ বিন অফ লিটিল বেনিফিট, মানে ডোমিনেশন, তারপর ট্রেডস, রেসিজম, এই ওয়ারফেয়ার কথাটা আছে এখানে, ওয়ারফেয়ার কথাটা কিন্তু এখানে আছে না, এই যে ট্রেড ওয়ার লাইক আর ওয়ারফেয়ার একই কথা, ট্রেডস মানে তো বৈশিষ্ট্য, ট্রেডস মানে বৈশিষ্ট্য। সো এখানে বলছে লিটিল বেনিফিট আর এখানে বলছে কি উড হ্যাভ অ্যান অ্যাডভান্টেজেস। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস নিয়ে আসছিলাম। এখন বুঝতে পারছেন যে আমি কেন দুইটা জিনিস নিয়ে আসছিলাম, মনে মনে আমরা দুইটা জিনিস নিয়ে আসছিলাম, কিন্তু এটা কিন্তু সেরকম কিছু পাই নাই, ওখানে কিছু বলেনি যে কি কাহিনী, এটার বিষয়ে সেরকম কোনো তথ্যই দেওয়া নাই, কিন্তু এইটার বিষয়ে আমরা পেয়ে গেছি তথ্য যে এটা লিটিল বেনিফিট ছিল। এখানে বলছে যে সিমস লিটিল রিজন এখানে লিটিল বেনিফিট ইন প্রিহিস্টোরিক ইরা। আর এই যে দেখেন উড হ্যাভ হ্যাড অ্যাডভান্টেজ আদার্স উড নট। সো এই যে প্রিহিস্টোরি ইরা পেয়ে গেছি, এখানেও প্রিহিস্টোরি ইরা পেয়ে গেছি, তো কিন্তু শুধুমাত্র এখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেল না, হ্যাভ হ্যাড অ্যাডভান্টেজেস মানে কি সুবিধা, অনেক বেশি সুবিধা, কিন্তু এখানে বলছে না লিটিল বেনিফিট, মানে বেনিফিট না, কিন্তু এটাকে ছোট করে দিয়েছে, অর্থাৎ মানে বেনিফিট নাই বললেই চলে, অ্যাডভান্টেজেস নাই বললেই চলে, তার মানে এটা হবে নো। আর এখানে যেহেতু আমরা সেরকম কিছু পাই নাই, দেখেন আবার আমি মেলাচ্ছি তাহলে বুঝবেন যে কাং কথাটা দেওয়া আছে যে কাং বিগ্যান টু ডিক্লাইন, আর এখানে মিস্টেকেন অ্যাবাউট দ্য পয়েন্ট অফ ওয়েন দ্য নাম্বার, এই যে মিস্টেকেন অ্যাবাউট দ্য পয়েন্ট, এই মিস্টেকেন কে মিস্টেক করেছিল, অ্যান্থামেজ আর মিস্টেকেন। এখানে মিস্টেকেন মানে ভুলের কোনো কিছু আছে সেটা না, কিন্তু যে ভুল করেছে নাকি সঠিক কোনো কিছুই বলে নাই, কিন্তু যেটা ভুল হয়েছে তাদের কথাটা কি ভুল হয়েছে, তারা এটা ভুল ভেবেছিল বা তারা এটা সঠিক ভেবেছিল। সো যেহেতু এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এই জায়গাটা মিস্টেকেন বিষয়টা মাথায় রাখবো যে তারা ভুল করেছে, আর এখানে বিগ্যান টু ডিক্লাইন তারা নিচে নামতে শুরু করেছিল। তো যেহেতু এই মিস্টেকেন নিয়ে কোনো কিছুই বলেনি, সো এটা নট গিভেন, আর এখানে যেহেতু আমরা পেয়ে গেছি সো এটা নো। বুঝতে পারছেন? তাহলে বাকিগুলো আমরা, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা হয়তো দেখতে বিরক্ত বোধ করবেন, সো এইভাবে কিন্তু আপনারা চাইলে বাকিগুলো সলভ করে নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা সলভ করে দিচ্ছি, বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ। দেখেন বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ, তো এটার মানে তো বুঝতে পারছি যারা একটু সহযোগিতা করবে, শান্তিপ্রিয় মানুষ, ন্যাচারাল ওয়ে ফর টু পিপল ইজ এ ন্যাচারাল ওয়ে, বলছে এটা একটা স্বাভাবিক রাস্তা, পিপল টু বিহেভ মানে বা একটা পিপুল আর একটা পিপুলের সাথে যখন আচরণ করে সেটা একটা ন্যাচারাল ওয়ে, কি বিং পিসফুল, মানুষের একটু শান্তিপ্রিয় হওয়া। দেখা যাক এটা কি ঠিক, তাহলে আমরা একটু খুঁজি বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ কোথায় আছে। তো আমরা স্কিমিংটাও খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, স্কিমিংয়ের একটা টেকনিক আপনি বলে দেই, আমি স্কিমিং আগে পারতাম না। সো বিষয়টা হচ্ছে কেন পারতাম না, আমি পড়তাম ইন্ডিভিজুয়ালস হু বিহেভ সেলফলেসলি অ্যান্ড রুথলেসলি উড বি লেস, এভাবে পড়তাম না। আমাকে এই যে এখানে আমাকে দেখতে হবে যে এখানে কি আছে, কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই বের করতে হবে, যে যেমন পিসফুল, এখন পিসফুল নাও থাকতে পারে এবং কোঅপারেটিভ নাও থাকতে পারে, কি থাকতে পারে ওটার হয়তো কোনো সিনোনিম থাকতে পারে, তারপর ন্যাচারাল ওয়ে এটারও কোনো সিনোনিম থাকতে হবে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এই ওয়ার্ডগুলো সিনোনিম আমাকে জানতে হবে, সিনোনিম বের করতে হবে। তো আপনি মাথায় রেখে যাবেন যে এই জিনিসটা কী সিনোনিম হতে পারে, আপনি জানেন কিন্তু অনেকগুলো ওয়ার্ডই জানেন, বাট এটার যে সিনোনিম এখানে ইউজ হবে সেটা খালি ধরতে হবে। যাই হোক, ধরি আমরা একটু। হ্যাঁ, সো এখান থেকে কিন্তু সেরকম কিছু নাই, ইন্ডিভিজুয়ালস নাই, ইট মেক্স মোর সেন্স, মানে মেক সেন্স বলতে কি, মোর বলতে এই কথাটা মাথায় রাখবে যে মোর সেন্স। সো এটা কিন্তু এটা ভালো ওয়ার্ড এখানে। দেন কি, সো টু সি ট্রেডস সাচ অ্যাজ, এই যে কোঅপারেশন, এই তারপরে এই যে এখানে 2-3টা ওয়ার্ড দিছে, আমরা মনে করেন যে একটা পাইছি কোঅপারেশন, সো দিট ইজ আপনি ধরে নেন এই বাকিগুলো এগুলো লেখা আছে। হ্যাঁ, এত প্যারা খাওয়ার কিছু নাই। সো একটা পাইছেন, একটা এই যে এত কঠিন জিনিস যদি আপনারা না জানেন সো দরকার নাই, যে পিসফুলনেসও পেয়ে গেছি, একদম হুবহু পেয়ে গেছি। অ্যাজ ইনেট ক্যারেক্টার, এই যে ইনেট কথাটা মানে হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ, এই যে ন্যাচারাল বলছে না, এই ন্যাচারাল আর ইনেট হচ্ছে দেয়ার সিনোনিমস। সো ক্যারেক্টারিজিং অফ হিউম্যান বিংস, অর্থাৎ এই যে এখানে মোর সেন্স মানে কি পিপল টু বিহেভ, অর্থাৎ এই কথাটা একটা ভাইবটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? এটাও মনে হচ্ছে যে ইট মেক মোর সেন্স দেন, তাহলে এটা একটা কি মনে হচ্ছে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স মানে ন্যাচারাল ওয়ে টু হিউম্যান বিংস। তাহলে বুঝতে পারছেন ইট মেক্স মোর সেন্স ইনেট ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিংস, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে বিং পিসফুল অফ ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ, মানে সিমিলার, একদমই আপনি মিলাতে যাবেন না, মানে খাপে খাপ মজদুর বাপ এমনটা হবে না। মনে করেন যে এটার ভাইবটা মিলে যাচ্ছে, তখন আপনি যখন বুঝবেন যে হ্যাঁ ভাইব মিলেছে, এটা ইয়েস। সো আমরা এই 3টার উত্তর দিই, দেখা যাক এটা আমাদের ঠিক হলো কি না 3টা। হ্যাঁ, এই যে দেখেন 3, আমি পরে 2টা দেই নাই।
So not given chilo no আর yes. So this is the way I have got 7 out of 9 in reading. So if you have any question or query about reading section or any kind of particular module, so you can comments in the section. So I will obviously keep in my mind and share another video with that topic. So till then, tata, bye bye, see you again.